ভাস্কর্য আর মূর্তি নিয়ে ঝামেলা বাংলাদেশে এখন আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? কিছু কিছু মাওলানা সাহেবরা তো বলছেন ভাস্কর্য আর মূর্তি এক নয়, দুটো ভিন্ন জিনিস। পূজার জন্য হলে মূর্তি বা প্রতিমা, আর পূজার জন্য না হলে তার নাম হলো ভাস্কর্য। যদিও কোনোভাবেই অথেন্টিক্যালি কেতাবের ভাষায় বা অভিধান থেকে কোনোভাবেই তারা এটা প্রমাণ করতে পারেন নাই। সবগুলো খোঁড়া যুক্তি, সবগুলো কি খোঁড়া যুক্তি, নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে বানিয়ে বানিয়ে তারা কথাগুলো বলছেন। বাংলা একাডেমির যে ডিকশনারি আছে সেখানেও ভাস্কর্যের সংজ্ঞা দেওয়া হয়েছে মূর্তি। ভাস্কর্যের সিনোনিম কি জোরে বলেন? মূর্তি। অতএব ভাস্কর্য যে বানাবে, যদি সেটা প্রাণী দেহের হয়, ফুলের ভাস্কর্য নিষেধ নয়, কোরআনের ভাস্কর্য নিষেধ নয়, ফলের ভাস্কর্য নিষেধ নয়। আপনি এমন কিছুর ভাস্কর্য তৈরি করলেন মা লা রুহা ফিহি, যার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নাই, রুহ নাই, এমন ভাস্কর্য তৈরি করতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাণী দেহের ভাস্কর্য কেউ যদি তৈরি করে, আমার রাসূল বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, যে ব্যক্তি তাসবীর চিত্রাঙ্কন করবে, মূর্তি অঙ্কন করবে, মূর্তি বানাবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় আযাব হবে তার। জন্য বলেন নাউযুবিল্লাহ। অতএব সে দুজখে যাক অথবা জাহান্নামে যাক, কথা বুঝেন নাই? যেখানেই যাক কোনো অসুবিধার কিছু নাই, হয় দুজখে যাবে অথবা জাহান্নামে। যদি কেউ মনে করেন দুজখ এক জিনিস আর জাহান্নাম আরেক জিনিস, তাহলে তার যেটাই ইচ্ছা এসে যেতে পারে। কথা কোন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, সুলাইমান নবীর জন্য ভাস্কর্য নির্মাণ করত অনেক মাওলানা সাহেবরা দলিল দিয়ে দিয়েছেন। সুলাইমানের জন্য যদি তামাসিল, তিমসাল মানে মূর্তি, ভাস্কর্য জিনরা তৈরি করতে পারে, আমরা কেন আমাদের নেতার ভাস্কর্য তৈরি করতে পারবো না? আছে না নাই? আফসোস হলো এই কথাগুলো যদি কোনো পলিটিক্যাল লিডার বলতেন তত দুঃখ ছিল না। এই কথাগুলো যদি কোনো রাজনৈতিক নেতা বলতেন তাতে আফসোস ছিল না। এই দলিলগুলো দিচ্ছে টুপি আর দাড়ি পরা মৌলবীরা। কথা বলেন ঠিক কিনা? ইভেন এই মৌলানারা, এই মৌলভীরা এই ফতোয়া দিয়েও থেমে থাকে নাই। ভাস্কর্য আর মূর্তির পার্থক্য করতে করতে এই গর্ধবরা আল্লাহর ঘর কাবা শরীফকেও তারা ভাস্কর্য বা স্ট্যাচু বলে প্রমাণ করতে চাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিনয়ের সাথে আপনাকে বলি, আল্লাহর ঘর কাবা শরীফের আমরা পূজা করি না। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘরগুলো সব আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, খবরদার তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। মানুষ মূর্তির পূজা করলে শিরিক হয়। মূর্তির পূজা করলে কি হয়? জোরে বলেন কি হয়? যদি আপনি সরস্বতীকে জ্ঞানের দেবতা মনে করে সাজদা মারেন, ঈমান থাকবে? শিরিক হয়ে যাবে। কি হবে? এটা হচ্ছে ইবাদতের দৃষ্টিকোণ থেকে, কিন্তু মহব্বতের দৃষ্টিকোণ থেকেও কিন্তু শিরিক হতে পারে। শিরিক হতে অবশ্যই পারে। মহব্বত যদি অতিরিক্ত হয়, কোন মহব্বত, খুব ভালো মতো শুনবেন, কোন মহব্বত এত মর্যাদা কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ দিবেন, ওই